সরকার বলছে কোটা নিয়ে যে দাবি তা তো পূরণ হয়েছে, তারপরও কেন আন্দোলন? কিন্তু এই যে এত মৃত্যুর দায়, সেই দায় কি সরকার এড়াতে পারবে? কঠিন, পারবে না। এই সরকারের সময় তার নানা রকম বাহিনীর হাতে তারা নিহত হয়েছে, অথবা শাসকদের কোনো কোনো গোষ্ঠীর হাতে নিহত হয়েছে, আবার পাল্টা মারেও কিছু মারা গেছে। সব মিলিয়ে এই হত্যার দায় এবং ঘটনা কোনোভাবেই সরকার এড়াতে পারে না। এটাই হচ্ছে এখন মুখ্য ইস্যু। সেই ইস্যুতে এখন বক্তব্য রাখছে বিএনপি, জামাত সহ সকল বিরোধী দল। যদিও বিরোধী দলের উপর দমন পীড়ন চলছে মারাত্মকভাবে। সম্ভবত মির্জা ফখরুল ইসলাম ছাড়া আর কোনো নেতা বাইরে আছে কিনা সন্দেহ আছে। কিন্তু আমি জানি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কারা অন্তরীণ হন, তারপরেও এই ভয়েস কেউ না কেউ করবেই, বিএনপির পক্ষ থেকে অথবা জামাতের পক্ষ থেকে। তেমনি ভয়েস উচ্চারিত হয়েছে। মির্জা ফখরুল বলছেন হত্যার সঠিক পরিসংখ্যান চায় জনগণ, আর জামাত বলছে প্রতিটি হত্যার হিসাব দিতে হবে। এখানে যে খবর তাতে বলা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন গত কয়েকদিনে কতজন নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে, জনগণ তার সঠিক পরিসংখ্যান চায়। জনগণের টাকায় কেনা কি পরিমাণ গোলাবারুদ, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড শিক্ষার্থীদের উপর ব্যবহার করা হয়েছে তার হিসাবও জনগণ জানতে চায়। রাষ্ট্রের টাকায় কেনা হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন কড়াই গণ্ডায় আদায় করে নেবে। শুক্রবার এক বিবৃতিতে এসব কথা তিনি বলছেন। বিএনপির মহাসচিব আরও বলছেন গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের গুম করে রেখে নির্যাতন চালিয়ে 3, 4 কিংবা 5 দিন পর আদালতে হাজির করা হচ্ছে, যা আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। দেশের নাগরিকদেরকে গুম করে রাখার ভয়াবহ সংস্কৃতি চালু রেখে মানুষের মনে ভীতি সঞ্চার করা হচ্ছে। সরকারকে এই ধরনের লোমহর্ষক কর্মকাণ্ড পরিহারের আহ্বান জানাচ্ছি। একটি স্বাধীন দেশের সরকারের দায়িত্ব হলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগণের জানমালের নিরাপত্তা দেয়া। গত কিছুদিন যাবৎ কোটা সংস্কার আন্দোলনে কোমলমতি ছাত্রছাত্রীরা যখন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনরত, তখন সেই মুহূর্তে সরকার প্রধান সহ সরকারি দলের নেতা মন্ত্রীরা তাদেরকে তাচ্ছিল্য করে আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে নির্দেশ দেয় তাদেরকে নির্মূল করার। দর্শক, এই বক্তব্যের পাশাপাশি জামাত ইসলাম কি বলছে? জামাতের জানি না কতজন গ্রেপ্তার হয়েছে, সম্ভবত শীর্ষ পর্যায়ের 2-3 জন গ্রেপ্তার হয়েছে। এখন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলছেন মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে দেশের নাগরিকদের এবং বিশ্ববাসীকে বিভ্রান্ত করা যাবে না। সহিংসতার সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে, দিতে হবে প্রতিটি হত্যার হিসাব। নির্মম হত্যার দায়ে আওয়ামী লীগ কখনো এড়াতে পারবে না। শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেন। তার মানে দুই দলই আলাদা আলাদা বিবৃতিতে কিন্তু কমন কথা বলছে, এই হত্যার দায় সরকার এড়াতে পারবে না। এটিএম মাসুম বলেন দেশবাসী ভালো করেই জানে সরকার নিজেই দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছে। উস্কানিমূলক বক্তব্য দিয়ে নিহাইতি একটি অরাজনৈতিক শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতায় রূপ দেওয়া হয়েছে। দর্শক, দুটি দলের এই বক্তব্য আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক আমি কোনো মতামতে যাব না, এটি আপনাদের উপর ছেড়ে দিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।